মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দের, তবে চিন্তা শুধু একটা বিষয় নেই যে আমার নর্মাল ডেলিভারি হবে তো, নাকি সে আবার কাটাছেঁড়ার মধ্যে দিয়ে যেতে হবে। হ্যালো, আমি অলিভিয়া ওমেন্স আর প্রেগনেন্সি কেয়ার চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিও টপিক হলো যে নর্মাল ডেলিভারির জন্য আপনি কি করবেন, কাদের কাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব নয়, এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অলিভিয়া সাজেশন পেজটিকে ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। প্রায় বেশিরভাগ মহিলাই চায় তার নর্মাল ডেলিভারি হোক, কিন্তু আজকাল তো নর্মাল ডেলিভারি দেখাই যায় না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিজার করতে হয়। তো এর জন্য কিন্তু অনেক কিছু কারণও রয়েছে, যেমন বাচ্চার পজিশন যদি আড়াআড়িভাবে হয়, কিংবা বাচ্চার মাথা ওপর দিকে পা নিচের দিকে থাকে, তাহলে এক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয়, এতে সিজার করাতে হয়। এছাড়াও বেবির ওয়েট যদি বেশি থাকে সেক্ষেত্রেও সিজার করাতে হয়, এবং যদি কারো প্লাজেন্টা প্রিভিয়া থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সিজার করাতে হয়। প্লাজেন্টা প্রিভিয়া কি, যদি প্লাজেন্টা আর কি মানে জরায়ুর মুখে থাকে আর বেবি উপর দিকে থাকে, মানে পুরোদম সার্ভিক্সের মুখে প্লাজেন্টাটা কিন্তু থাকে, তাহলে এক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব নয়, এতে সিজার করাতে হয়। এছাড়াও গর্ভবতী মায়ের যদি ব্লাড প্রেশার হাই থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সিজার করাতে হয়। এছাড়াও বাচ্চা যদি পেটের মধ্যে পটি করে দেয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সিজার করাতে হয়। এমন অনেক কিছুই কারণ থাকে যেগুলোর ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কোনো মতেই সম্ভব নয়, এগুলোতে আপনাকে সিজার কিন্তু অবশ্যই করাতে হবে। তো এগুলো হলো কোনো কমপ্লিকেশান থাকলে যেটাতে সিজার করাতে হয়। আবার অনেক কিছু কারণ আছে, যেমন কোনো মা তার বাট কানল আর কি ঢিলা হয়ে যাওয়ার জন্যে নর্মাল ডেলিভারি করাতে চান না। এছাড়াও প্রচণ্ড পরিমাণ পেন তারা সহ্য করতে পারবে না বলে নর্মাল ডেলিভারি করাতে চান না। কিন্তু গর্ভাবস্থাটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস, আর প্রাকৃতিকভাবেই ডেলিভারি হওয়াটাও কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। তো এবার আসুন জেনে নিই যে নর্মাল ডেলিভারির জন্য আপনারা কি করবেন যাতে ডেলিভারি নর্মাল হয়। সবার প্রথমে বলবো, এটা এক সপ্তাহ কিংবা এক মাসের কিন্তু ব্যাপার নয়, এটা আপনাকে পুরো গর্ভাবস্থার প্রথম থেকে মানে প্রথম মাস থেকে 9 মাস পর্যন্ত আপনাকে অনেক কিছু টিপস ফলো করে যেতে হবে, তবেই কিন্তু নর্মাল ডেলিভারিটা সম্ভব। তো প্রথম হলো যে আপনার খাবারের ডায়েট, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাকে একটা খাবারের নির্দিষ্ট ব্যালেন্স রাখতে হবে। আপনি কি খাবার খাচ্ছেন, কতটা পরিমাণ খাচ্ছেন, সেগুলোরও কিন্তু আপনাকে হিসাব রাখতে হবে। তো খাবারের মধ্যে আপনাকে সবুজ শাকসবজি, তারপর ছোলা, ডাল, দই, দুধ, ছানা, পনির, মাছ, মাংস, সিজনাল যে ফলগুলো হয় সেগুলো কিন্তু খেয়ে যেতে হবে। এর সাথে আপনাকে ড্রাই ফ্রুটসও খেয়ে যেতে হবে, এবং এর সাথে আপনার ডাক্তার আপনাকে যে সাপ্লিমেন্টগুলো দেবে, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন কিংবা ভিটামিন ডি, এই সমস্ত কিছু টাইম করে মেনটেন করে কিন্তু খেয়ে যেতে হবে। তো এই সব কিছু আপনি যদি নিয়মিত খেতে শুরু করেন সেক্ষেত্রে কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, মিনারেল কিন্তু সব একত্রে পাবেন। এতে বাচ্চার হেলথ খুব ভালো থাকবে, বাচ্চার গ্রোথও কিন্তু খুব ভালো হবে, আর আপনার শরীরও কিন্তু রেডি হবে নর্মাল ডেলিভারির জন্য। তবে এখানে একটা টিপস বলে দিই, 9 মাসে যখন আপনি পড়বেন, প্রথম থেকে 9 মাসের প্রথম থেকে আপনি রাতে ঘুমাতে যাওয়ার সময় 1 গ্লাস দুধে 1 চামচ মতো ঘি মিশিয়ে সেটা খেতে পারেন। অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে গর্ভাবস্থার 9 মাস থেকে যদি আপনি ঘি নিয়মিত খান তাহলে সেক্ষেত্রে নাকি নর্মাল ডেলিভারির চান্স থাকে। তো দেখুন এই কথাটা কতটা সত্যি, এটার ওপর কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, তবে আপনি যদি নিয়মিত ঘি খান সেটা কিন্তু আপনার হেলথের জন্যে ভালো, তো আপনি এটা খেতে পারেন। দ্বিতীয় কথা হলো, গর্ভাবস্থায় আপনাকে কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে হবে। কেন এক্সারসাইজ করতে হবে? দেখুন আগেকার যুগে মানে আপনি যদি আমাদের মা, ঠাকুমা, দিদাদের কথা বলি তাহলে সেক্ষেত্রে তাদের যে কাজ ছিল সেই কাজের তুলনায় আমাদের এখনকার যুগের আর কি কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। তো যার ফলে এখনকার মহিলারাও সেরকমভাবে অ্যাক্টিভ থাকে না, তার উপর আবার যারা ওয়ার্কিং ওমেন আছে তারা যেমন কি বলে যে 9 মাসে যেমনি পরে তারাও কিন্তু কাজে যাওয়া বন্ধ করে দেয়, বা যারা বাড়িতেই থাকে তাদের ক্ষেত্রে আবার কী বলা হয় 8 মাস হয়ে গেছে আর বাড়ির বাইরে বেরোনো যাবে না। ফলে আপনি যদি আপনার ডেলি অ্যাক্টিভিটিটা যদি রোজ না করেন, ফলে কি হয়, আপনি যেহেতু আপনার ডেলি অ্যাক্টিভিটিটা করছেন না তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার বডির মধ্যে সেই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু থাকবে না।
তো আপনার এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। এর জন্য আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। আপনি একটু হাঁটাচলা করতে পারেন। তো গর্ভাবস্থার প্রথম দিকে আপনি 20 থেকে 30 মিনিট মতো হাঁটাচলা করতে পারেন, কিন্তু আপনি শেষের দিকে যত যাবেন তত আপনার হাঁটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। মানে সেক্ষেত্রে আপনি কি করবেন, 30 থেকে 40 মিনিট মতো কিন্তু ডেলি হাঁটাচলা করবেন। এটাও কিন্তু অনেকটা নর্মাল ডেলিভারির জন্য উপকার। এর সাথে আপনি কিছু পেলভিক ব্যায়াম করতে পারেন, স্কোয়াট, মালাসন, এগুলো আপনি করতে পারেন। এছাড়াও আপনি অনেক মানে আমাদের দিদা ঠাকুমারা যেটা বলে থাকেন যে 9 মাস পড়েছে, এবার বাড়ির একটু কাজগুলো একটু বেশি করে কর, মানে ঘর মুছতে দিতে বলে বা ঝাড়ু দিতে বলে। তো এগুলোও কিন্তু আপনি করতে পারেন। এগুলো করলে কি হবে, এগুলো করলে পেলভিকের যে মাসেলসের যে মানে পাওয়ার সেটা কিন্তু বাড়তে থাকবে, আর এটা নর্মাল ডেলিভারির জন্যও কিন্তু খুব সহজ হবে। এর সাথে আপনি ব্রিদিং যে এক্সারসাইজ সেটাও কিন্তু করতে পারেন। এই এক্সারসাইজ করলেও শরীরের মধ্যে ভালো রকমভাবে অক্সিজেন যাবে, ব্লাড সার্কুলেশনও খুব ভালো হবে। এবং এই এক্সারসাইজটা করলে ডেলিভারির সময় ডিসনিয়া বা ব্রেথলেসনেস হয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ভালো রকমভাবে ব্লাড সার্কুলেশন পায় না। তো আপনি যদি পুরো গর্ভাবস্থায় এই ব্রিদিং এক্সারসাইজটা করেন, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু এটা হওয়ার চান্স অনেকটা কম থাকে। নেক্সট হচ্ছে আপনাকে ঘুমের পরিমাণটা ঠিক রাখতে হবে। মানে দিনে আপনি 2 ঘন্টা ঘুমাবেন, আর রাতে অবশ্যই কিন্তু 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। এটাও নর্মাল ডেলিভারির জন্য খুবই উপকারী। তো এগুলো ছিল মেন কিছু জিনিস, কিন্তু লাস্টে কিছু টিপস আপনাদেরকে বলে রাখি। যেমন নাম্বার 1 হচ্ছে আপনাকে 9 মাসের শুরু থেকে প্রচুর পরিমাণে জল খাওয়া শুরু করতে হবে। লিকুইড টাইপ জিনিস আপনাকে খেতে হবে। এতে বডি কী হবে, সবসময় হাইড্রেট থাকবে। নর্মাল ডেলিভারির জন্য কিন্তু অনেকটা উপকারী। নাম্বার 2 হচ্ছে আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেতে হবে। এই সময় আপনাকে কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা এগুলো কিন্তু যাতে না হয় সেটা আপনাকে চেষ্টা করতে হবে। নাম্বার 3 হচ্ছে 9 মাসের শুরুতে আপনাকে ঘি খেতে হবে। মানে সব খাবারে আপনি ঘি খেতে পারেন। ভাতের সঙ্গে খেলেন বা কোনো ঘিয়ের তৈরি বানানো যে জিনিস সেটা খেলেন, বা আপনি একটু যদি সুজি খেতে মন চায় সেটা ঘিয়ের সঙ্গে ভেজে আপনি খেতে পারেন। নাম্বার 4 হচ্ছে লাস্টের 15 দিন আপনি পেঁপে খেতে পারেন, তবে সেটা কিন্তু কোয়ান্টিটিতে কম খাবেন। নাম্বার 5 হচ্ছে নিপল স্টিমুলেশন করলেও নর্মাল ডেলিভারির অনেকটা চান্স থাকে, কারণ এটাও একটা এক্সারসাইজের মধ্যেই পড়ে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে। এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অলিভার সাজেশন পেজটিকে ফলো করে দেবেন। আর এই রিলেটেড যদি কারোর মনে কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।